নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল 5 ফুল 5 রং এর পক্ষ থেকে আজকে একটা আপনাদের ছোট্ট নিবেদন করব। প্রতিবেদনটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিবেদনটা হচ্ছে শুধু খাই খাই। হ্যাঁ, শুধু খাই খাই, ঠিকই শুনেছেন, শুধু খাই খাই। আমরা যখন সারা পৃথিবীর মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কি করি? আমাদের প্রথম হচ্ছে বেডটি শুরু হলো, মুখ খোলা শুরু হলো, খাই খাইয়ের প্রথম সোপান শুরু হয়ে গেল। তারপরে বেডটির পরে যাদের নেশা আছে, হয় একটা বিড়ি, নয় একটা সিগারেট, নয় একটা পান খাওয়া হলো। এইবার ব্রেকফাস্টের টাইম, ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট করে তখনও কিন্তু সেই নেশার বস্তু বিড়ি, সিগারেট, পান, খৈনি একটু মুখে না দিলে নয়। তারপরে দুপুরবেলা লেজ্জ পেয় খাওয়া, ডাল ভাত, মাছ ভাত, মাংস ভাত, তরি তরকারি ইত্যাদি খাওয়া হলো। খেয়ে নিয়ে তাও মুখের বিরাম নেই, অমনি আরম্ভ হয়ে গেল পান চিবানো। কচড় মচড় কচড় মচড় কচড় মচড় চলতেই থাকলো। তার সঙ্গে যদি একটা বিড়ি, তার সঙ্গে একটা সিগারেট চলতেই থাকলো। এইবার বিকেলবেলা একটু মুখরোচক খাবার, তেলে ভাজা, তার সঙ্গে ফুচকা, চা, পান, বিড়ি, বিভিন্ন রকমের খাদ্য খাবার। বিকেলবেলা একটু টুকিটাকি টিফিন না করলেই নয়। রাতের বেলা যখন ডিনারের টাইম, তখন ডিনার করে সেই একই অবস্থা, আবার সেই পান বা একটু মুখরোচক মুখশুদ্ধি কিছু মুখে দিয়ে ব্যাস শয়ন। তা এই যে খাই খাই ভাবটা, এই খাই খাই ভাবটা আমাদের প্রতিনিয়ত ট্রেনে, বাসে, যেখানেই যাই, বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে ঠিক মতন উত্তর পাই, কিন্তু বুঝতে পারি না কেন মুখে পান ভর্তি। আরে পিকটা ফেলে নিয়ে কথা বলবে তাও উপায় নেই। বাসের মধ্যে এমনভাবে বলছে, আমি বলছি দিলীপ বাবুর বাড়ি যাব, কোন রাস্তা বলতে পারছে না, রাস্তায় উ গা উ গা করে বুঝিয়ে দিল। তা এই যে আমাদের বিশেষ করে বাঙালিদের আমি দেখেছি সব সময় নেশার মধ্যে সব সময় ব্যস্ত থাকেন, মুখ নড়তেই থাকে, মুখ নড়তেই থাকে। তা এই খাদ্য খাবার খাওয়ার মধ্যে যেগুলো শরীরের পক্ষে যথেষ্ট উপাদেয় এবং জীবন ধারণের পক্ষে যেগুলো পরিপূরক, সেরকম খাদ্য খাবার নিশ্চয়ই আমরা খাবো। কিন্তু যে সমস্ত খাদ্য খাবারগুলোর মধ্যে শরীরে বিপরীত প্রতিক্রিয়া বা টক্সিন ঢোকে, সেগুলোকে কেন আমরা গ্রহণ করব? সেটাকে আমরা নিশ্চয়ই বর্জন করার চেষ্টা করব। আর একটা কথা হলো যে আমরা তো প্রতিনিয়ত ভাত, ডাল, খিচুড়ি, পায়েস, তরি তরকারি, মাছ, মাংস, মিষ্টি, রসগোল্লা, চমচম, লেডিগিলি, জিলিপি খাই। এই যে খাদ্য খাবারগুলোর সঙ্গে আর কিছু খাবার আছে যেগুলো তো বলাই হলো না। সেই খাবারগুলো হচ্ছে যেমন, যদি পকেটমার ধরা পড়ে কি খায়?
ধোলাই খায়। চোর পুলিশের হাতে কি খায়? লাঠির বাড়ি খায়, সেটাও খাওয়া। স্কুলে পড়া না পারলে মাস্টারমশাই দেন বেত্রাঘাত, বেতের বাড়ি খায়, কানমূলা খায়। তারপরে তো আছেই অনেক ক্ষেত্রে ঘুষ খাওয়া খাই আছে, সবই খাওয়া। তা আজকের এই প্রতিবেদনে একটাই কথা বলবো, যে খাওয়াটা সম্পর্কে যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে এবং বুঝতে হবে যেন আমার ফ্যামিলির, আমার সকলের পারিপার্শ্বিক কারোর কোনো যাতে অসুবিধে না হয়, এই খাদ্য খাবার খেতে বিপরীত প্রতিক্রিয়া যেন সংসারে না নেমে আসে। এবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে খাদ্য খাবারের মধ্যে কিছু বাছবিচ আছে। সকলের সব কিছু রুচি হয় না, সব সময় সব পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে। তা আমরা খাই ঠিকই, কিন্তু দেখে শুনে বুঝে সুঝে খেতে হবে। খাদ্য খাবারগুলোর মধ্যে যেন কোনো রকম শারীরিক অসুস্থতা সৃষ্টিকারী কিছু না থাকে, সেভাবে খেতে হবে। আর একটা সবচেয়ে বড় জিনিস যেটা আজকাল দেখা যায়, পান, বিড়ি, সিগারেট, চুরুট, গেঁজা, সিদ্ধি, বাংলা মদ এবং দেশি বিদেশি মদ, এগুলো তো ভীষণভাবে আজকাল চলছে। এগুলোও আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি, খাইয়ের মধ্যে। এটাই আমাদের সব সময় খাওয়া সব সময়। তা সেই জন্যে আজকের এই প্রতিবেদনে এইটুকুনি বলা, যে খাওয়ার শেষ নেই, খাওয়ার শুরু আছে শেষ নেই, খাওয়া বাকি আছে শেষ নেই। শুধু খেয়ে যাও, শুধু খেয়ে যাও, শুধু খেয়ে যাও। নমস্কার, আজ এই পর্যন্ত। ঠিক আছে, আমার এটা ভালো লাগলে, প্রতিবেদনটা যদি ভালো লাগে, নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।